গতকাল ৫ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে ফ্যাসিবাদী সরকার পদত্যাগ করেছে এবং শেখ হাসিনা পদত্যাগের পর থেকে ছাত্র আন্দোলন বাংলাদেশে ঘুরে দাঁড়িয়েছে এবং অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছে। অনেকগুলো সিদ্ধান্তের মধ্যে সবচেয়ে বড় সিদ্ধান্ত এসেছে সেনাবাহিনীর মধ্যে পরিবর্তন। সেনাবাহিনীর মধ্যে যে পরিবর্তনগুলো এসেছে এর মধ্যে এটা প্রয়োজন ছিল, কেননা অনেক আগ থেকে সেনাবাহিনী বাংলাদেশ দখল করেছিল এবং এর মধ্যে কিন্তু ফ্যাসিবাদী সরকার অনেক সেনাবাহিনীকে নিয়োগ দিয়েছে। এর মধ্যে বড় পরিবর্তন যেটা রদবদলের মধ্যে সেটা হলো এখানে মেজর জেনারেল জিয়াউল আহসানকে একদম চাকরিচ্যুত করা হয়েছে এবং লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলমকে চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। এর মধ্যে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মুজিবুর রহমানকে জিওসি এবং লেফটেন্যান্ট জেনারেল আহমেদ তারবেজ শামসুদ্দৌরিকে সেনাবাহিনী কোয়ার্টার মাস্টার জেনারেলে, লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীমকে সেনাবাহিনী চিফ অব জেনারেলে এবং লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হককে কমান্ড্যান্ট এনডিসি এবং মেজর জেনারেল রিজওয়ানুর রহমানকে এনটিএমসি মহাপরিচালক হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জনযোগাযোগ পরিদপ্তর। কিন্তু আমরা জানি যে সেনাবাহিনীর মধ্যে অনেক বড় পরিবর্তন আসলেও দেশের মধ্যে শান্তি ফিরিয়ে আসতে আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশের মধ্যে অনেক পরিবর্তন হওয়ার প্রয়োজন রয়েছে এবং এর কারণ হিসাবে আমরা জানি যে দীর্ঘ 15 থেকে 16 বছর ধরে শাসন করেছেন শাসক দল এবং শাসক দলের মনের মতো করে তারা কিন্তু ডিফেন্সটাকে সাজিয়েছে এবং এটার মধ্যে যদি পরিবর্তন না আসে আসলেই হয়তো সামনের দিনগুলো এতটা সুন্দর সমাজ ব্যবস্থা জাতি নাও পেতে পারে। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন।